আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ অনেক মজার একটা জিনিস, দেখতে যেমন সুন্দর খাইতেও বেশ মজা। এটা হচ্ছে সুজির ক্যারামেল পুডিং। খুব সহজ তৈরি করবা, ঝটপট তৈরি করে ফেলা যায় খুব সাধারণ উপকরণ দিয়েই। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ চিনি নিচ্ছি। চিনিটাকে আমার একটু পোড়ায় ক্যারামেল করে নিতে হবে। কোনো পানি টানি কিছু দেওয়ার দরকার নাই, এমনি পুড়ে ক্যারামেল হয়ে যাবে। এই যে দেখেন চিনি অলরেডি গলা শুরু হয়েছে। একটু নাড়াচাড়া করে দিলে আর একটু গলার পরে এটা পুরোটাই গলে যাবে, তারপর ক্যারামেল হয়ে যাবে। চিনিটা ভালো মতো গলে গেছে আশা করতেছি। চুলাটা বন্ধ করে দিই। এখন এটাকে আমার একটা ট্রের উপরে ঢেলে নিতে হবে, যেটার মধ্যে আমি এটা বানাবো। আমি এটা একটু পাশে রাখি, রেখে চুলার উপর একটা পিঁড়া দিয়ে তার উপরে আমি একটা কাঁচের ট্রে, যেটার মধ্যে আমি বসাবো, সেই জিনিসটা আমি একটু তেল মেখে নিছি। এখন এর মধ্যে আমার ক্যারামেলটা ঢেকে চতুর্দিকে ছড়ায় নিতে হবে, পাশে না, নিচে খালি একটা লেয়ার। উপরে একটু ফেনা আছে, এই ফেনাটা কিছুক্ষণ পরে থাকবে না, চলে যাবে। মোটামুটি ভালোই একটা হলো। আরেকটু আছে ক্যারামেল, ওইটুকুও দিয়ে দিই, খারাপ লাগবে না। বাস, এখন এইটাকে আমি ঠান্ডা করে নেব, সমান একটা জায়গায় রেখে, যাতে ক্যারামেলটা চতুর্দিকে সমান হয়। আমি এখানে সিকি কাপ মানে কোয়ার্টার কাপ দুধ নিয়ে নিছি। তার সাথে আমি একটু উঁচা উঁচা করে, এই যে দেখেন এতটুকু উঁচা উঁচা করে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। ধরেন 1 টেবিল চামচ প্লাস 1 চা চামচের মতো হলো কর্নফ্লাওয়ার। এটা দিয়ে এটাকে একটু গুলায় রাখবো, এটা পরে আমার কাজে লাগবে। এর থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার দিলেও কোনো অসুবিধা হয় না, হয়তো একটু বেশি জমবে, বাস, কিন্তু কম দিয়েন না। আমি এখানে 2 কাপ দুধ নিছি, তার মধ্যে সিকি কাপ কোয়ার্টার কাপ সুজি দিব। এটা না ভাজা সুজি, র সুজি, মানে কাঁচা সুজি আর কি, দিয়ে আমার এটাকে একটু দুধটাকে বলক এনে নিতে হবে। সুজিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। সুজি সহ দুধটা ফুটে উঠতেছে। এই ফাঁকে আমি এই যে কর্নফ্লাওয়ারটা করে রাখছি, এর মধ্যে আমি একটু অল্প একটু জর্দার রং দিব, তাহলে কালারটা ভালো আসবে। হালকা যাতে একটু হলুদ হয় আর কি। যাই হোক, এটা ফুটে উঠছে। এখন এর মধ্যে আমি আধা কাপ চিনি দিব। চিনিটা আমি পরে দিলাম যাতে সুজিটা সিদ্ধ হয়। অনেক সময় চিনি দিলে সুজিটা সিদ্ধ হইতে চায় না, দানা দানা হয়ে যায়। আর একটু ভ্যানিলা এসেন্স দিব, প্রায় 1 চা চামচের মতো দিলাম। এখন একটু টেস্টটা দেখে আমার চিনিটা ঠিক আছে নাকি। মিষ্টি ঠিক আছে। এখন এর মধ্যে আমি ওই কর্নফ্লাওয়ার যেটা গুলে রাখছি সেটা দিব। আমি পুরা না, আমি অল্প কিছু করে দিয়ে দেখবো পছন্দ মতো ঘন হয় কিনা, নাও লাগতে পারে। পুরাটা দিয়ে এটাকে নেড়ে নিতে হবে, জমা নিতে হবে, খুব দ্রুত নাড়তে হবে যাতে ভালো মতো মিশে যেতে পারে। পুরাটাই লাগলো, দিয়ে দিই। বাস, ভালো মতো মিশানো হয়ে গেল আশা করতেছি। এখন আমি চুলাটা বন্ধ করে দেই। বন্ধ করে এটাকে আমার ক্যারামেলটার উপরে ঢেলে নিতে হবে। তো ক্যারামেলটা বেশ ভালো জমে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর উপরে এটাকে ঢেলে দিব। সুজিটা গরম থাকতে থাকতেই, কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে। ছেঁচে কুচে সব নিয়ে নিলাম। এখন এটাকে একটু সমান করে দিব। বাস, যা হইলো হইলো। এখন এটাকে আমার ঠান্ডা করে নিতে হবে। তো আমি এটাকে এখনই ঢুকাবো না, এটা ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টা জমায় নিব। তো ঠান্ডা হওয়ার পরে এই হলো আমার জিনিসটার অবস্থা। ক্যারামেলগুলো নিচ থেকে উপরে উঠে আসে, এইটাই দরকার, কারণ এই জুসগুলো সাইডে থাকবে। এখন আমি এই প্লেটটার উপর একটু উল্টায় নিব, একটু পড়ে টড়ে যাইতে পারে, কিছু করার নাই। দেখি ঝট করে কত কুইক উল্টানো যায়, যাতে না পড়ে। পড়বেই, কিছু করার নাই। কোন দিকে পড়া ফেলবো সেটাই হচ্ছে কথা।
এই হইলো, এই পড়লো। দেখি এখন একটু ঝাঁকি মাকি দিয়ে এটাকে বাইর করি। এই হচ্ছে জিনিসটা। এখন এখান থেকে আমি কেটে নিই, নরম আবার ভেঙে যাতে না যায়। যাই হোক, কেটে নিলাম। আর একটু ছোটো করে নেবো, আপনাদের একটা প্লেটের উপর বেড়ে আমি দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার সুজির ক্যারামেল পুডিং। দেখতে খুবই সুন্দর, খাইতে অনেক মজা। ঘরে থাকা সাধারণ জিনিসে ঝটপট তৈরি করে ফেলা যায়। তো যে কোনো সময় ঝটপট একটা ডেজার্টের যদি প্রয়োজন হয়, এটা বানায় দেখতে পারেন। যারা পুডিং জাতীয় জিনিস পছন্দ করেন, এটাকে অবশ্যই পছন্দ করবেন। খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন আর তামাতাম করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।